গাইস, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা ট্রেলারের মানে ওয়েব সিরিজ ট্রেলার সোনি লিভে 7 নভেম্বর থেকে 7 নভেম্বর থেকে হচ্ছে প্রিমিয়ার হবে মহারানী সিজন 4। তো মহারানী ফার্স্ট দুটো পার্ট আমার খুব ভালো লেগেছে পার্সোনালি, আমি বলছি এগুলো সব আমার পার্সোনাল ওপিনিয়ন। বাট তারপরে পার্টটা আমার মহারানী খুব একটা খাস লাগেনি। তো তারপরে আবার হচ্ছে শুরু ফোরটা, এবং এই ফোরের ট্রেলারটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ ইন্টারেস্টিং এবং যথেষ্ট ভালো ইন্টারেস্টিং রয়েছে। এবং এই ট্রেলারের হচ্ছে সবচেয়ে এটা ভালো দিক লেগেছে, এটাতে দেখা যাচ্ছে অনেক মানে অ্যাকচুয়ালি প্রত্যেকটাতেই যেটা হয় যে রানীকে হচ্ছে রানীকে হচ্ছে মহারানীকে সবসময় হচ্ছে ডাউন করার চেষ্টা করছে এবং সব শেষে কিন্তু জিতে আছে। শুরুতে মনে হচ্ছে কিন্তু যে মহারানী হয়তো এক পেছে হয়ে যাবে, বাট তার জেদ এবং তার প্ল্যান এবং তার বুদ্ধি দিয়ে কিন্তু সব জায়গায় সে বেরিয়ে আছে। প্রথমে অশিক্ষিত ভেবেছিল, কিন্তু পরে বুঝেছিল যে অশিক্ষিত নয়, সে হচ্ছে ওনাদের মানে খুব শিক্ষিত মানুষ এবং বুদ্ধি, এবং সবসময় হচ্ছে খাতা কলমে শিক্ষার বিচার করলে ভুল। তো সেই হিসেবে দেখতে গেলে, এবং তারপরে যখন রানী মানে অ্যাকচুয়ালি ময়দানে নামে তখন বুঝতে পারে যে কোন লেভেলের হচ্ছে মানুষ। ঠিক আছে, তো এইখানে সবচেয়ে ট্রেলারের সবচেয়ে যেটা ভালো লেগেছে, অনেকগুলো অ্যাকচুয়ালি মানে এর আগেগুলো ভিলেন ছিল, বাট এবারে ভিলেনগুলো মানে ট্রেলারটা মানে যদি কেউ যদি মহারানী 1, 2, 3 না দেখে, তাহলে সে মোটামুটি বুঝতে পারবে না যে কতগুলো ভিলেন আছে। ঠিক আছে, এখানে মাল্টিপল ভিলেন, আবার মাল্টিপল হিরো, এবং কিছু মানুষ হচ্ছে মহারানী হচ্ছে সাপোর্ট করবে এবং তারপরে তাদের বিট্রে করবে। মানে অ্যাকচুয়ালি কি না, যে বাহুবলীতে ছিল যে মুঝে মারনে वाला पैदा नहीं हुआ মামা, जब तक आप है তো মুঝে মারনে वाला पैदा नहीं हुआ। তো মানে কি হচ্ছে যে ওর মামা যতক্ষণ না মারবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে মানে কেউ মারতে পারবে না তাকে। তো এই লেভেলের হচ্ছে মানে আর বিশ্বাসঘাতকতা নিজের সবচেয়ে ক্লোজ মানুষটাই করে, সেটা এই আজকে নয়, সব দিনই বরাবরই। সে রামায়ণ সত্যযুগ থেকেই আসছে। রামায়ণে হচ্ছে বিভীষণ হচ্ছে ধোকা দিয়েছিল বলেই রাবণকে মারা সম্ভব হয়েছিল। তারপরে হচ্ছে তো এরকম ব্যাপার, এবং নিজের লোকরা রয়ে ধোকা। তো যাই হোক, আলটিমেটলি জিনিসটা একটাই যে এখানে হচ্ছে মনে হচ্ছে আমার মানে পিওর পলিটিক্স যারা পছন্দ করে তাদের জন্য তো মহারানী সিজন 1 থেকে 4 আমি বলবো নো ডাউট ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিরিজ ইন ইন্ডিয়া। মানে যারা পলিটিক্সকে খুব পছন্দ করে, পলিটিক্সের ডাইহার্ড ফ্যান পলিটিক্সে, তাদের জন্য কিন্তু পারফেক্ট একদম কম্বো। আর এবং এটাতে হচ্ছে, এবং এইখানে কিন্তু এক্সট্রা যেগুলো লেগেছে সেগুলো হচ্ছে আমার যে 3-4টে জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এর মিউজিক কিন্তু আগের বারের চেয়ে উন্নত লেগেছে। সিনেমাটোগ্রাফি কিন্তু ফার বেটার লেগেছে। 3 নম্বর হচ্ছে বাজেট কিন্তু এবার অনেকটা বাড়িয়েছে, কারণ কোয়ালিটি অফ কন্টেন্ট, কোয়ালিটি অফ এডিটিং কিন্তু ফার বেটার। এবং 4 নম্বর হচ্ছে উমা কুরেশি যেহেতু বিহারে, এবং তাকে আস্তে আস্তে কিন্তু কালার গ্রেডিংটা কিন্তু আবার সেই জায়গায় নিয়ে আসছে। কিন্তু একটা প্রবলেম আমার মনে হয়েছে, সেটা হচ্ছে বিহারে যে গাড়ি বা যে লোকেশনগুলো দেখিয়েছে সেগুলো আমার যতটা না মানে গ্যাংস অফ ওয়াসেপুর 1 বা 2-তে যেটা ইউপি বিহারে যে চিত্রটা তুলে ধরে, বা হচ্ছে তা কী বলবো পঞ্চায়েতে যে ইউপি বিহারে যে মানে অ্যাকচুয়ালি ইউপি ওটা, তো যে মানে যে জিনিসটা সেটা কিন্তু একটু মনে হচ্ছে নতুনত্বটা এনেছে, মানে মানে শহর মানে একটু সিটির মতো দেখিয়েছে। তো যাই হোক, কিন্তু এখানে কি, তো এটা আমার মনে হয়েছে, আমার যেটা পার্সোনালি মনে হয়েছে, বাকি আমার কোনোটাই খারাপ লাগেনি। ইভেন হচ্ছে কালার গ্রেডিংটা এবারে সবচেয়ে আমার মানে ভালো লেগেছে, এত সুন্দর সিনেমাটোগ্রাফিটা দেখিয়েছে, কালার গ্রেডিং ইউজ করেছে। আর তারপরে হচ্ছে মহারানী যেগুলো হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় টুইস্ট এবং প্রত্যেকটা মোমেন্ট, এবং এখানে কিন্তু মহারানীকে এবারে কিন্তু কম দেখিয়েছে, বাকি সাইড অ্যাক্টারদেরকে ততটা দেখিয়েছে, এবং এমন করে টুইস্টটা বানিয়েছে যে হয়তো এবারে ধোকাধারিটা খুব বাজে রকম হবে, এবং পুরো সিরিজটা তো ফার্স্টে থেকে বোঝা যাবে না কে ধোকা দিচ্ছে, কে সাথে আছে, কে সাথে নেই। মানে কতটা কি ভালো কে খারাপ বোঝা যাচ্ছে ট্রেলারটা দেখে। হয়তো হতে পারে এবারে কিন্তু অনেক ধোকাধারিটা অনেক বেশি হবে, পলিটিক্সটা অনেক বেশি খেলা হবে গত কয়েকবারের সিজনের তুলনায়। তো আমার যেটা দেখে মনে হলো। আর তারপরে সেটা হচ্ছে সব এত বেশি মানে মাল্টি কি বলবো মানে মানে মাল্টিপিল মানুষকে দেখিয়েছে, মাল্টিপিল মানুষের ডায়লগ দেখিয়েছে প্রায়, মানে ট্রেলারে এতগুলো মানুষের এনগেজমেন্টটা মানে সত্যি কথা বলতে প্রচুর কনফিউজড। আয়দার যদি খুব ভালো হবে, নাহলে একটা কথা আছে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, সেটাও হতে পারে, কীরকম ডিরেকশন করবে, কীরকম কী করবে। কিন্তু প্রত্যেকটা যেটুকু দেখা গেছে ট্রেলারে অ্যাক্টিং কিন্তু বা ভয় যেটা রয়েছে সেগুলো প্রত্যেকটা কিন্তু ভালো রয়েছে। এবার পুরোটাই বললাম না যে স্ক্রিন প্লে ডিরেক্টরের উপর ডিপেন্ড করছে, কারণ অ্যাক্টিং দিয়ে কিন্তু ততটাই হবে যতটা তার সম্ভব। তারপরে পুরোটাই স্টোরি এবং স্ক্রিন প্লের উপর ডিপেন্ড করছে, দেখা যাক কীভাবে কী করবে। বেশি দিন নেই, আজকে 4 তারিখ, আর 2 দিন পরেই হচ্ছে
সোনি লিভে স্ট্রিমিং দেবে, ডেফিনেটলি হচ্ছে একটু টাইম লাগবে। তো তারপরে দেখে নিয়ে আমি ডেফিনেটলি রিভিউ দেবো। আর যদি তোমাদেরও ট্রেলারটা কীরকম লেগেছে সেটা জানিও। আর যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু। আর চ্যানেলে তো নতুন আমি জানি, তো একটু সাবস্ক্রাইবটা করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।